أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله। मोहतरम हाजरीन, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি মুহূর্তে অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। যে কোনো অবস্থাতেই আমরা থাকি, সুস্থ হই, অসুস্থ হই, চিন্তান্বিত থাকি কিংবা চিন্তা মুক্ত থাকি, প্রতিটি মুহূর্তে মানুষ আল্লাহ তাআলার অনেক নিয়ামতের মধ্যে ডুবে আছে। কোনো মুহূর্ত আল্লাহ তাআলার নিয়ামত থেকে খালি না, আল্লাহ তাআলার নিয়ামত থেকে বান্দা দূরে না। এই জন্য বান্দার উপর জরুরি হলো এই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করে সার্বক্ষণিক আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে থাকা। কখনো অকৃতজ্ঞতা, কখনো হাউতাস, আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো অভিযোগ, এইগুলো যেন বান্দার জবানের মধ্যে না আসে। যে অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখেন, এটা হিকমত থেকে খালি না। অনেক সময় দেখা যায় মানুষ অসুস্থ হয়, বিপদের পর বিপদ আসতে থাকে, পেরেশানির পর পেরেশানি আসতে থাকে। মানুষ এক সময় হতাশ হয়ে পড়ে, নিরাশ হয়ে পড়ে, অনেকে নামাজ কালাম ছেড়ে দেয়, দিন থেকে দূরে সরে যায়। অথচ হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য, মুসলমান বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা মর্যাদা নির্ধারণ করে রেখেছেন, যে বান্দা জান্নাতের এই স্তর পর্যন্ত পৌঁছবে। এরপরে যদি নিজের আমল দ্বারা ওই স্তর অতিক্রম করতে না পারে, ওই স্তর পর্যন্ত পৌঁছতে না পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসুখ বিসুখ, বিপদ আপদ এইগুলো দেন। আবার এইগুলোতে ধৈর্য ধারণ করার তৌফিকও দান করেন। এই বিপদে আক্রান্ত হয়ে, অসুস্থ হয়ে যখন সে সবর করে, এই সবরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই নির্ধারিত মাকামে পৌঁছে দেন। তাহলে কি বোঝা গেল যে অসুস্থ সেও আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আছে, যে বিপদগ্রস্ত সেও আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যেই আছে। কোনো একটা মুহূর্তে এমন নাই যখন বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে নাই। এই কথাগুলো স্মরণ করে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মধ্যে থাকা, কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে না থাকা। আর এটা কখন হবে? যখন বান্দা নিজের হাকিকত, নিজের অবস্থা, আখিরাতের দিকে, কবর জগতের দিকে এগিয়ে যাওয়ার কথা সে বারবার চিন্তা করতে থাকবে, তখন এই নিয়ামতগুলোর শুকরিয়া, এই সময়গুলির মূল্যায়ন তার থেকে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে আসার আগেই আমাদের হায়াত
আমাদের বয়স, কতদিন আমরা দুনিয়াতে থাকব, এটা নির্ধারণ করে দিয়েছে। আমাদের জীবন থেকে যখন একটা বছর অতিবাহিত হয়ে যায়, নতুন একটা বছরে আমরা পদার্পণ করি, তখন এসে আমাদের জীবনের হিসাব মেলানো এটা জরুরি। যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল, এর অর্থ হলো আমি কবর জগতের দিকে এক বছর এগিয়ে গেলাম। জন্ম থেকে আমার যে সফর শুরু হয়েছিল, আস্তে আস্তে আমি কবরের দিকে এগিয়ে চলেছি। আমার জীবন থেকে একটা বছর চলে গেল, এর অর্থ হলো আমি এক বছর কবরের দিকে এগিয়ে গেলাম। তো এই মুহূর্তে এসে চিন্তা করা যে আমি তো কবরের দিকে এগিয়ে যাচ্ছি, আমার বয়স যত বাড়ছে, যত আমি নতুন নতুন বছরে পদার্পণ করছি, তো আমি কবরের কাছাকাছি চলে যাচ্ছি। এর জন্য আমার প্রস্তুতি কতটুকু, এটা চিন্তা করা একটা বছর অতিক্রান্ত হয়ে গেলে জরুরি। এই যে আমরা নতুন একটা বছরে পদার্পণ করলাম, একটা বছর শেষ হয়ে গেল, 1445 হিজরি শেষ হয়ে 1446 হিজরিতে আমরা পা রাখলাম। যে হিজরি বছরের প্রথম মাস হলো মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন যা তেলাওয়াত করলাম এখানে জানিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর। বছরের হিসাব আল্লাহ তাআলার নিকট 12 মাস হিসাবে আবহমান কাল থেকে চলে আসছে। এই 12 মাসের হিসাব এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন ওদিন থেকে বছরের হিসাব 12 মাস হিসাবে চলে আসছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যাতে করে মানুষ তার জীবনের হিসাব রাখতে পারে, তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে এর হিসাব রাখতে পারে। এই 12 মাস আমি সৃষ্টি করেছি। মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টে মাসকে আমি সম্মানিত ঘোষণা করেছি। মুসলমানের বৎসর এটা মূল হলো আরবি, বাংলা কিংবা ইংরেজি এটা কার্যক্ষেত্রে ব্যবহার করতে পারে, কিন্তু মুসলমানের নিজস্ব তারিখ যেটা হবে এটা হলো আরবি তারিখ হবে, তার হিসাব আরবিতে রাখতে হবে। কেননা মুসলমানের হজ, জাকাত, রোজা, বিবাহ, বালেগ হওয়া, ইদ্যত পুরা করা, এসব কিছুর সম্পর্ক আরবি তারিখের সাথে, ইংরেজির সাথেও না, বাংলার সাথেও না। ইংরেজি আর বাংলা হিসাব যদি রাখে তাহলে সঠিক সিদ্ধান্তে বসতে পারবে না। আরবি হিসাবে এই আমলগুলি করতে হবে। এজন্য আরবি তারিখের হিসাব রাখা এটা ফরজে কেফায়া, ফরজ মুসলমানের জন্য। ইংরেজি কোন মাস কয় তারিখ না জানলে কোনো গুনাহ নাই, বাংলা কোন মাস কয় তারিখ এটা না জানলেও কোনো গুনাহ নাই, কিন্তু আরবি কোন বছর যাচ্ছে, কত তারিখ, কোন মাস, এটা যদি মুসলমান না জানে, এক এলাকার মধ্যে কেউ জানে না কোন মাস কত তারিখ, সমস্ত এলাকার লোক গুনাহগার হবে। ফরজে কেফায়া মানে হলো কিছু লোক যদি জানে তাহলে অন্য থেকে আদায় হয়ে যাবে, কিন্তু কেউ যদি না জানে তাহলে সকলেই গুনাহগার হবে। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু মানুষের ইবাদত বন্দেগী, জন্ম মৃত্যু, এই সবগুলোর হিসাব এটা আরবি তারিখের সাথে। এই যে আরবি তারিখ যেটাকে আমরা হিজরি সন বলি, ইংরেজি আর বাংলার মোকাবেলায় হিজরি সন। হিজরি এটা হলো হিজরত থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন দ্বীনের কালেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, মক্কায় থাকা অবস্থায় 13 বছর মেহনত করলেন। নবুয়ত লাভ করার পর থেকে দাওয়াত দিলেন, তাবলীগ করলেন। এই 13 বছরে মাত্র কয়েকশো লোক তারা ইসলাম গ্রহণ করল। তখন আল্লাহ তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন, যে এখানকার লোকদের ব্যাপারে আর আশা করা যায় না যে তারা মুসলমান হবে। এই জন্য নতুন ক্ষেত্র বেছে নিলেন আল্লাহ তাআলারই হুকুমে।
তো আল্লাহ তাআলার এই হুকুম পালন করতে যে যেদিন তিনি মক্কা থেকে মদিনায় রওনা হলেন, যে বছর মক্কা থেকে মদিনায় রওনা হলেন, পরবর্তীতে ওই দিনকে কেন্দ্র করে, ওই মাসকে কেন্দ্র করে এই হিজরি তারিখের সূচনা হলো। যেহেতু হিজরতকে কেন্দ্র করে এই তারিখের সূচনা, এই জন্য হিজরত থেকে এটাকে বলা হয় হিজরি সন। হিজরত কি জিনিস? হিজরত শব্দের অর্থ হলো ত্যাগ করা, ত্যাগ করা, ছেড়ে দেওয়া। আল্লাহর হুকুমে নিজের মাতৃভূমি পরিত্যাগ করলেন, জন্মভূমি পরিত্যাগ করলেন, আত্মীয় স্বজনকে পরিত্যাগ করলেন, নিজের বাড়িঘর পরিত্যাগ করলেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য নিজের প্রিয় বস্তুকে পরিত্যাগ করা, এটাকে বলা হয় হিজরত। এই হিজরতকে কেন্দ্র করেই যেহেতু এই আরবি বর্ষের সূচনা, এই জন্য এটাকে বলা হয় হিজরি সন। এমনি আরবে নবীজির আগমনের আগে দিন তারিখ গণনা করার জন্য নির্দিষ্ট কোনো হিসাব ছিল না। এই 12 মাস তো আগে থেকেই ছিল, এবং এখন যে নাম মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12 মাসের নাম এবং 12টা মাস আগে থেকেই ছিল। কিন্তু সন, এটা কোনো বড় ঘটনা ঘটতো, বড় কোনো ঘটনা ঘটলে এটাকে কেন্দ্র করে আরবরা হিসাব করতে শুরু করত। যেমন সর্বশেষ যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, ওই বছর বাদশাহ আবরাহার হস্তি বাহিনীর ধ্বংসের ঘটনা ঘটল। ইয়ামান থেকে বাদশাহ আবরাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে খানায় কাবাকে ধ্বংস করার জন্য মক্কার দিকে রওনা হয়েছিল। তো মিনার কাছাকাছি আসলে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বাহিনীকে ধ্বংস করে দিলেন। এত বড় ঘটনা। তো ওখান থেকে এই মক্কার কাফেররা নতুন একটা বছরের হিসাব শুরু করেছিল, এবং হিসাব চলতেই থাকতো। 610 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ করার পরে 13 বছর মদিনায় থাকলেন, মক্কায় থাকলেন। এরপরে 10 বছর এখান থেকে মদিনা হিজরত করলেন। তো নবী হওয়ার আগে 40 বছর, নবী হওয়ার পরে 23 বছর, এই 23 বছরের 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই সময়ে মুসলমানদের নতুন কোনো তারিখ তৈরি করার, সূচনা করার সুযোগ হলো না। 11 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরের জন্য খলিফা হলেন। তিনিও তার 2 বছরের খেলাফতের যুগে বিভিন্ন রকমের পেরেশানি, মুরতাদ যারা হয়ে গেল এদেরকে দমন করা, বিভিন্ন রকমের ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল, এইগুলোকে দমন করার কাজে ব্যস্ত থাকার কারণে তিনি এদিকে মনোযোগী হতে পারলেন না। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা হলেন এবং 10 বছর খলিফা ছিলেন, এই খেলাফতের প্রথম দিকে 2-3 বছরের মধ্যেই মিশরের গভর্নর ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামানের গভর্নর ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দেশগুলো মুসলমানদের হস্তগত হয়েছিল। তো ওনারা বললেন, হযরত ওমর চিঠি পাঠালেন যে আপনার দারুল খেলাফত থেকে, আপনার পক্ষ থেকে আমাদের নিকট বিভিন্ন সময় চিঠি আসে, ফরমান আসে, রাষ্ট্রীয় ফরমান, কিন্তু ওখানে কোনো তারিখ থাকে না। একসাথে কয়েকটা ফরমান আসলো, কোনটা আগের কোনটা পরের, তারিখ না থাকার কারণে আগ পিছ বোঝা মুশকিল হয়ে যায়। এই জন্য আমাদের একটা তারিখ চালু করলে ভালো, যাতে করে আমরা বুঝতে পারি কোনটা আগে কোনটা পরে। তো এই কথাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পছন্দ হলো, যে একটা তারিখ থাকা দরকার, মুসলমানদের এত বিশাল সাম্রাজ্য, কোনো তারিখ নাই। তো উনি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতে বসলেন যে আমাদের একটা ইসলামী তারিখ আমরা কিভাবে শুরু করতে পারি, সকলে পরামর্শ দেন। তো সাহাবা একরাম যারা ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবী,
তারা এক একজনে এক এক পরামর্শ দিলেন। কেউ পরামর্শ দিলেন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে আমরা এই তারিখের সূচনা করতে পারি। তো এটাকে খণ্ডন করে দেওয়া হলো যে খ্রিস্টানরা যেহেতু তাদের নবীর জন্মদিন থেকে তারিখ গণনা করে, এটাকে ইংরেজি তারিখ বলা হয়, খ্রিস্ট তারিখ বলা হয়। আমরা যদি এখন আমাদের নবীর জন্মদিন থেকে এই তারিখ গণনা করি তাহলে খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা হয়ে গেল, এজন্য এটা চলবে না, এটা বাদ। কেউ কেউ প্রস্তাব দিলেন যেদিন নবীজি ইন্তেকাল করেছেন ওই দিন থেকে আমরা তারিখ গণনা করতে পারি। এটাকে খণ্ডন করা হলো যে নবীজির ইন্তেকালের দিন থেকে যদি তারিখ গণনা করি তাহলে এই তারিখটা সামনে আসলেই নবীজির ওই মৃত্যুর কথা এটা মনে পড়বে, উম্মত তার হৃদয় ভারাক্রান্ত হবে, বিভিন্ন রকমের কষ্ট মনের মধ্যে আসবে, তো একটা পেরেশানির মধ্যে পড়ে যাবে। যখন এই তারিখটা সামনে আসবে নবীজির মৃত্যুর কথা ভেসে উঠবে, তো একটা পেরেশানির মধ্যে চলবে, এই জন্য এটাও বাদ। আরও অনেক অনেক পরামর্শ দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে নবীজির হিজরতের ঘটনা এটা ইসলামে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য মাতৃভূমি পরিত্যাগ করে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন। এদিন থেকে যদি আমরা একটা তারিখ গণনা করি তাহলে একদিকে হিজরতের কথা মানুষের অন্তরের মধ্যে থাকবে এবং বারবার ইসলামের জন্য কুরবানি পেশ করা এই জিনিসটা মানুষের জেহেনে আসতে থাকবে, এজন্য এটা করলে ভালো। এই পরামর্শ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোভূত হলো, তিনি এটাকে গ্রহণ করলেন যে নবীজির হিজরত থেকেই এই তারিখ গণনা শুরু হবে। তো নবীজি হিজরত করেছিলেন কবে? নবুয়ত পাওয়ার 13 বছর পরে। মারা গেলেন কবে? মদিনায় আসার 11 বছর পরে। এরপরে আরো 2 বছর পার হয়ে গেল, হয়তো আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, এরপরে আরো 3 বছর পার হয়ে গেল। তো মোটামুটি 11, 2, 13, 3, 15, 16। নবীজির ইন্তেকালে 16 বছর পরে এসে এই হিজরি সন গণনা শুরু হলো, তারিখটাকে টেনে নিয়ে যাওয়া হলো একদম নবীজির হিজরত পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে হিজরত করেছিলেন। আর হিজরি বছরের প্রথম মাস হলো মুহররম। এখন মুহররম চলছে, এটা হলো প্রথম মাস। এখন প্রশ্ন হয় যদি হিজরতকে কেন্দ্র করেই তারিখ গণনা হলো তাহলে তো হিজরি বর্ষের প্রথম মাস হওয়া দরকার ছিল রবিউল আউয়াল। রবিউল আউয়াল না হয় মুহররম কেন হলো? এটার উত্তর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদিও রবিউল আউয়ালে হিজরত করেছিলেন কিন্তু হিজরতের মূল সূচনা হয়েছিল মুহররম থেকে। কিভাবে? এই আরবি বর্ষের শেষ মাস মুহররমের আগের মাস জিলহজ শেষ হয়ে গেল, জিলহজে হজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করলেন তখন তো নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো কিছুই ফরজ হয় নাই। নবুয়তের 10ম বছরে যখন মেরাজ হলো ওখানে নামাজ ফরজ হলো। মক্কায় থাকা অবস্থায় আর কোনো হুকুম হাকাম নাজিল হয় নাই, শুধু নামাজ আসছে 10 বছর পরে। যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মদিনা হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতে রোজার হুকুম আসলো, তৃতীয় হিজরিতে যাকাতের হুকুম আসলো, চতুর্থ হিজরিতে পর্দার হুকুম আসলো, সপ্তম কিংবা অষ্টম হিজরিতে যে হজের হুকুম আসলো। এখন যেভাবে হজ করা হয় এই হুকুমটা নাজিল হয়েছে নবীজির ইন্তেকালের 2-3 বছর আগে। কিন্তু জাহেলি যুগে ইসলাম আসার আগে হজের কার্যক্রম চালু ছিল। যখন থেকে খানায় কাবা তৈরি হয়েছে তখন থেকে খানায় কাবার তওয়াফ এবং হজ এটা চালু হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম নিজে হজ করেছেন, যদি উনি এই ঘর তৈরি করেছেন তা ওনার থেকে হজের কার্যক্রম চলছিল। এক এক নবীর যুগে এক এক নিয়ম ছিল। এরপর নবীজির আগমনের আগে যখন জাহেলি যুগ, অন্ধকার যুগ, এই যুগেও লোকেরা হজ করতে আসতো। তখন হজটা কেমন ছিল? তখন হজ ছিল একটা মেলার মতো, লোকজন আসতো,
একটা মেলা বসতো, খানা পিনা হতো, বিভিন্ন জায়গা থেকে লোকজন বিভিন্ন বাণিজ্যের পসরা নিয়ে আসতো, কবিতা আবৃত্তি হতো, ঘোড় দৌড় হতো, হ্যাঁ, নিজেদের বাহাদুরি এগুলো চর্চা হতো। আর লোকেরা কাবা শরীফে তওয়াফ করতো উলঙ্গ হয়ে, কাপড় না পরে। বলে আমরা যে কাপড় হারাম টাকা দিয়ে কামাই করেছি, এই হারাম টাকা দিয়ে তৈরি করা কাপড় পরে আল্লাহর ঘর জিয়ারত করব, এত বড় বেয়াদবি। হ্যাঁ, এতে তারা কী করতো? কাপড় খুলে উলঙ্গ তওয়াফ করতো। এভাবে বিভিন্ন অনিয়মের মাধ্যমে হজ চলতো, কিন্তু লোকেরা জমা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রত্যেক বছর হজের সময় এই মিনা, মুজদালিফা, আরাফা এখানে যে লোকদেরকে দাওয়াত দিতেন যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, তোমরা আমার কথা শোনো, আমার উপরে ঈমান আনো এবং তোমাদের নিজের এলাকায় আমাকে নিয়ে যাও, যাতে করে আমি সেখানে দাওয়াত দিতে পারি। একটা সুযোগকে কাজে লাগাতেন। কেন? এই বিভিন্ন জায়গার লোক, আরবের বিভিন্ন জায়গার লোক, শুধু আরবেরই না, ইয়ামান, সিরিয়া, এখান থেকেও লোকজন আসতো। এই লোকগুলো তো আর অন্য সময় পাওয়া সম্ভব না। হ্যাঁ, এটাকে কাজে লাগিয়ে এদেরকে দাওয়াত দিতেন। মদিনার লোকেরা হজ করতে আসতো। নবীজির হিজরতের আগে মদিনার যে আসল অধিবাসী দুটো গোত্র, আওস এবং খাজরাজ, এরা বসবাস করত। এদের দ্বারা মদিনা আবাদ হয়েছিল। মদিনার নাম ছিল ইয়াসরিব। নবীজির হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। তো এই আওস এবং খাজরাজ, যারা পরবর্তীতে আনসার নামে অভিহিত হয়েছিলেন, নবীজিকে সাহায্য করার কারণে এরা ছিলেন আনসার। এরা মদিনায় বসবাস করার কারণে, মদিনা আবাদ হওয়ার কারণে ইহুদিরা বিভিন্ন জায়গা থেকে এসে মদিনায় বসবাস করতে শুরু করলো। আওস এবং খাজরাজ এরা মদিনায় আসার আগে, মদিনা কোনো শহর ছিল না, জনপদ ছিল না, একটা মরুদ্যান ছিল, কিছু গাছপালা ছিল। আওস এবং খাজরাজ এরা ছিল দুই ভাই। এদের বসবাস ছিল ইয়ামানে। এখানে 10 ভাইয়ের একটা গোত্র বসবাস করত, আওস, খাজরাজ, গাসসান, এরকম কয়েক ভাই। তখন ইয়ামান ছিল নবীজির আগমনের মনে করেন আরো 500 বছর আগে, খুব উন্নত একটা দেশ, ফুলে ফলে সুশোভিত, বাগ বাগিচা। তারা শহরটাকে উন্নত করার জন্য, চাষাবাদ জোরালো করার জন্য একটা বাঁধ তৈরি করেছিল, ড্যাম তৈরি করেছিল। ওদিকে পানি আটকা থাকতো, প্রয়োজন মতো ওখান থেকে পানি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় সেচ করা হতো। যার কারণে আঙ্গুরের বাগান, আপেলের বাগান, ফুলের বাগান, ফলের বাগান, এইসব নিয়ে পুরো ইয়ামানটা একটা সুশোভিত এবং সুন্দর একটা দেশ ছিল, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়েছেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। এটাকে বলা হতো সাবা রাজ্য, যেখানে রানী বিলকিসের রাজত্ব ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায়। এত আগে থেকে শহরটা ছিল। তো এই শহরের লোকেরা দিনদার ছিল। নবী যখন ছিলেন, এরপর যখন নবীর ইন্তেকাল হয়ে গেল, তো লোকেরা আস্তে আস্তে বদদিনীর দিকে গেল। তাদের যারা আলেম ওলামা ছিলেন, তারা লোকদেরকে এই বদদিনীর মধ্যে দেখে সতর্ক করলো যে আল্লাহ তাআলা তোমাদেরকে এত নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, তোমরা যে মূর্তি পূজা করছো, আল্লাহকে নাফরমানি করছো, এর থেকে ফিরে আসো, নবীর দাওয়াতের দিকে ফিরে আসো। কিন্তু দুনিয়ার এই আরাম আয়েশ, ভোগ বিলাসের সামগ্রীর কারণে তারা এই দাওয়াতে সাড়া দিল না, নাফরমানি করতে থাকলো। আর যখন কোনো জনপদ আল্লাহ তাআলার নাফরমানি করে, তো আল্লাহ তাআলা জনপদকে সতর্ক করেন। প্রথম সতর্কবাণী না মানলে ধ্বংস করে দেন। নবীদের মাধ্যমে সতর্ক করেন, নায়েবে নবীদের মাধ্যমে সতর্ক করেন। এদেরকে সতর্ক করা হলো
এরা মানল না। তখন তাদের যে আলেম ছিলেন, নবীর প্রতিনিধি, উনি এদেরকে ডেকে সতর্ক করলেন এবং বললেন, দেখো, তোমরা যে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে আসো, তোমাদের কিন্তু ধ্বংসের সময় চলে আসছে। এই যে বাঁধ, এই বাঁধটা অতি দ্রুত ভেঙে যাবে, আর এই বাঁধ ভেঙে গেলে এই পুরা শহর প্লাবিত হবে। ওদিকে পানি প্রচুর, ফারাক্কা বাঁধের মতন, সব পানি ছেড়ে দিলে বাংলাদেশ ডুবে যায়। হ্যাঁ, তো এই পরিমাণ পানি ওই ইয়ামানে যে বাঁধ ছিল ওদিকে ছিল। ওরা বলে, আমাদের মজবুত বাঁধ, এই বাঁধ সহজে ভাঙবে না। হঠাৎ করে একদিন ওই বাঁধের মধ্যে কিছু ইঁদুর দেখা গেল, বড় বড় ইঁদুর। তখন আলেম বললেন যে বাঁধের মধ্যে ইঁদুর দেখা যাচ্ছে, এই ইঁদুরগুলো কিন্তু ভিতরে ঢুকে বাঁধ কেটে দিচ্ছে। উপর থেকে বোঝা যাবে না যে বাঁধ ভিতর নিচের থেকে খোকলা হয়ে যাচ্ছে। ওই পোকা ভিতরে ঢুকলে কাটতে থাকে, উপর থেকে কি মনে হয় ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে আর ভিতরে কিছুই থাকে না, মট করে ভেঙে যায়। তো ইঁদুর বড় বড় এইগুলো বাঁধ কাটতে শুরু করলো। ওরা এই আলেমের, নায়েবে নবীর কথাকে পাত্তা না দিয়ে ওরা কি করলো, যে ইঁদুর যদি থাকে তা আমরা এখানে বিড়াল ছেড়ে দেবো, বিড়াল ইঁদুরগুলোকে মেরে ফেলবে। এই করে তারা কিছু বিড়াল ছেড়ে দিল, এতে করে ইঁদুরগুলোকে মেরে ফেলে। কিন্তু ইঁদুরগুলো ছিল বিড়ালের চেয়ে বড়। হ্যাঁ, বিড়ালগুলো নিজেরা ধাওয়া খেয়ে পালিয়ে আসলো, ইঁদুরে কিছু করতে পারলো না। আর ইঁদুর ভিতর থেকে বাঁধ কাটতে থাকলো। যখন নির্ধারিত সময় হলো, ওই বাঁধ ভেঙে পুরো শহর প্লাবিত হয়ে বাড়িঘর ধ্বংস হলো, গাছপালা যা ছিল, বাগ বাগিচা সব ধ্বংস হয়ে গেল। তো যখন কিনা ওই নায়েবে নবী আলেম উনি সতর্ক করেছিলেন, তখন এই 10 ভাইয়ের কয়েকজন ব্যাপারটা বুঝতে পেরে তারা এই ইয়ামান ছেড়ে বেরিয়ে পড়লো, যে বিপদ অচিরেই আসবে, এখানে থাকা যাবে না। তারা জমি জায়গা বিক্রি করে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লো অন্য জায়গায় আবাদি করার জন্য। তো 4 ভাই ওখান থেকে রওনা হলো, যে অচিরে বিপদ আসবে। আর 6 ভাই ওখানে থাকলো, এদের পরিবার পরিজন সহ। এরা ইয়ামান থেকে বের হয়ে রওনা হলো। এরকম যাযাবর বেদে সম্প্রদায়, এরা চলতে থাকে, যেখানে পানি দেখে, গাছপালা দেখে, ওখানেই তাঁবু ফেলে। এরকম আরব দেশেও এরকম বেদুইন যারা ছিল, এরা সফর করতে থাকতো। রাস্তার মধ্যে কোথাও মরুদ্যান দেখলে, খেজুরের বাগান দেখলে, পানি দেখলে ওখানে অবস্থান করত। তো এরা 4 ভাই বাচ্চা কাচ্চা সহ রওনা হয়ে গেল, ইয়ামান থেকে বেরিয়ে গেল। ইয়ামান থেকে বেরিয়ে কোথায় যাবে? সিরিয়ার দিকে রওনা হয়েছে। সিরিয়াও তখন একটা আবাদি শহর, কেননা সিরিয়া মানে হলো সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, লেবানন, ইরাক, এই দেশগুলি সব একসাথে ছিল নবীদের যুগে। এই সবগুলো মিলে একটা দেশ, যেটাকে কোরআনের মধ্যে বরকতময় ভূমি বলা হয়েছে। পরবর্তীতে লোকেরা ভাগ করে নিয়েছে, কিন্তু কোরআনে যে শামের কথা বলা হয়েছে, এই শাম বলতে শুধু এখনকার সিরিয়া না, এই শাম বলতে পুরা ওই এলাকা, সিরিয়া, জর্দান, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, এই সব মিলে হলো শাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী পাঠিয়েছেন। অনেক আগে থেকে এটা আবাদ ছিল। বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন 4000 বছর আগে। আমাদের নবীজির আগমনের 4000 বছর আগে হযরত সুলাইমান আলাইহিস সালাম আগমন করেছিলেন, বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। তো ওই শহরটা আগে থেকে আবাদ ছিল। ইয়ামান থেকে এই 4 ভাই বের হয়ে ওরা সিরিয়ার দিকে রওনা হলো। সিরিয়ার দিকে যাওয়ার সময় যখন তারা, এখন যেখানে মদিনা, এটাকে ইয়াসরিব বলা হতো, তো ওখানে যেহেতু আখেরি নবী হিজরত করবেন, এটা আগে থেকে নির্ধারিত, দুনিয়া তৈরির আগে থেকে তো নির্ধারিত যে এখানে আখেরি নবী হিজরত করবেন, ওই শহরটাকে আবাদ করতে হবে, আল্লাহ তাআলার মানসা। ওই এলাকা পার হওয়ার সময় ওখানে কিছু খেজুর গাছ ছিল, আর কিছু জলাশয় ছিল, পানি ছিল। এইগুলো দেখে 2 ভাই, এদের নাম ছিল আওস এবং খাজরাজ, এক ভাইয়ের নাম ছিল আওস, এক ভাইয়ের নাম ছিল খাজরাজ। তারা বললো, আমরা এখানেই থাকি, তোমরা যাও। তো বাকি 2 ভাই সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। আর এই 2 ভাই তাদের বিবি বাচ্চা সহ এই জায়গায় থাকা পছন্দ করলো, যে আমরা এখানেই থাকি, এখানে আসলে আবাদি গড়ে তুলি। বাস এইভাবে কি হলো, মদিনা শহরের গোড়াপত্তন হলো। আল্লাহ তাআলা তার কুদরতি নিজামকে কাজে লাগিয়ে
তার নবীর হিজরতের জন্য এই ভূমিকে প্রস্তুত করতে শুরু করলেন। কত আগে? নবীজির আগমনের 1000 বছর আগে, 500 বছর আগে। এই দুই ভাই তাতে বাচ্চা কাচ্চা থাকতে লাগলেন। এদেরই বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে বড় হতে হতে এক সময় এই দুই ভাইয়ের দুইটা গোত্র হয়ে গেল, আউস এবং খাজরাজ। দুইটা গোত্র হয়ে হাজার হাজার মানুষ। যখন এদের ছেলেপেলে অনেক হলো, দুটো গোত্র তৈরি হয়ে গেল, তো ইহুদিরা তারাও জানতো তাওরাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলামত এবং তিনি কোথায় হিজরত করবেন এটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে। তারা তালাশ করতে করতে এই মদিনা ইয়াসরিবকে খুঁজে বের করলো আলামত দেখে, গাছপালা দেখে, যে এই সেই জায়গা যেখানে আখেরি নবী হিজরত করবেন। তো তারাও বিভিন্ন জায়গা থেকে এসে ওই মদিনায় থাকা শুরু করলো। কিন্তু মদিনার আসল অধিবাসী ছিল আওস এবং খাজরাজ। ওদের কাছ থেকে অনুমতি নিতে হবে। ওদের কাছ থেকে অনুমতি নিয়ে তারা বসবাস করা শুরু করলো। ওদের ভালো, আমরা অল্প কিছু মানুষ, এরা যদি আসে ভালো হবে, শহরটা জমজমাট হবে। তো অনুমতি দেওয়ার কারণে ইহুদিদের 3টা গোত্র, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এই 3টা গোত্র এসে মদিনার উপকণ্ঠে বসবাস করতে শুরু করলো। ইহুদিরা ছিল ব্যবসায়ী, স্বর্ণের ব্যবসা করত। আর আওস আর খাজরাজ এরা ছিল কৃষক। এরা বাগান, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, গম ইত্যাদি এইগুলো চাষ করত। এইভাবে আস্তে আস্তে ইয়াসরিব শহরটা বড় হতে লাগলো। তো আনসার, আওস এবং খাজরাজ, তারা তো লেখাপড়া জানতো না, তারা সারাদিন কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকতো। আর ইহুদিরা ছিল শিক্ষিত, তাদের কাছে কিতাব ছিল, তাওরাত কিতাব ছিল। তারা এই তাওরাত কিতাব থেকে পড়ে পড়ে আওস এবং খাজরাজের লোকদেরকে শোনাতো, আল্লাহর বাণী শোনাতো এবং শেষ নবীর কথা বলতো, যে এই শহরে শেষ নবী আগমন করবেন, শেষ নবী আগমন করলে তোমাদের আগে আমরা তার উপরে ঈমান আনবো, এনে তোমাদেরকে আমরা ছাড়িয়ে যাব ফজিলতের দিক দিয়ে। এটা ইহুদিরা বলতো। আর এই আনসাররা, মানে আওস এবং খাজরাজ, তারা খুব আশ্চর্য শুনতো, যেহেতু তারা কোন নবীকে পায় নাই, কোনো আসমানি কিতাবকে পায় নাই। আর ইহুদিরা নবী পেয়েছে, আসমানি কিতাব পেয়েছে। তো ইহুদিরা যা কিছু বলতো এরা খুব মনোযোগ দিয়ে শুনতো এবং তারাও মনে মনে চিন্তা করতো যে শেষ নবী যদি এখানে আসেন তাহলে আমরাও মুসলমান হব। তো নবী সম্পর্কে, শেষ নবীর আগমন সম্পর্কে যেমন ইহুদিরা জানতো, ইহুদিদের কাছ থেকে শুনে এই আওস এবং খাজরাজ তারাও একটা ধারণা লাভ করেছিল যে একজন নবী আসবেন অচিরেই, যিনি মক্কায় আসবেন এটা জানে না, মদিনায় তিনি হিজরত করে আসবেন এটা তারা জানতো, বা কেউ কেউ জানতো যে মক্কায় আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, নবী হওয়ার পর দাওয়াত দেওয়া শুরু করলেন। হজের মৌসুমে তিনি মিনা, আরাফা, মুজদালেফা এখানে যেতেন, লোকদেরকে দাওয়াত দিতেন। নবুয়ত লাভ করার 10 বছর পরে মদিনা থেকে কিছু লোক হজ করার জন্য মক্কায় গেল। তারা মিনার ময়দানে অবস্থান করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুতে যে দাওয়াত দিচ্ছিলেন, ইয়া নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবে। আমাকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন, আমার উপরে ঈমান আনো। তো মদিনার লোকগুলি যে তাঁবুর মধ্যে ছিল ওইখানেও গেলেন। নবীজি এদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কোথায় বাড়ি, কোত্থেকে আসছো? বললাম আমরা ইয়াসরিব থেকে আসছি। ওদেরকেও দাওয়াত দিলেন, নিজের কথা বললেন। যখন দাওয়াত দিলেন তো ওই 2 জন লোক তাঁবুর মধ্যে, এরা ছিল মদিনার আওস এবং খাজরাজের সর্দার। এরা জানতো শেষ নবী সম্পর্কে। তো তারা এটা শুনে ওইটাকে মিলাতে লাগলো, ইহুদিরা যে নবীর কথা বলছিল ইনি তো সেই নবী। তো এখনও তো ইহুদিরা জানে না যে ওনার আবির্ভাব হয়ে গেছে, তাহলে ইহুদিদের আগেই আমাদের মুসলমান হয়ে ওদেরকে টেক্কা দেওয়া দরকার। হ্যাঁ, এই কথা চিন্তা করে তক্ষুনি ওই মদিনার ওই 2 জন তারা মুসলমান হয়ে গেল। তারা মুসলমান হয়ে মোটামুটি ইসলামের ধারণা নিয়ে তারা মদিনায় ফিরে গেল। মদিনায় ফিরে যে পরের বছর আরও 1 বছরে তবলিগ করে গাস্ত করে পরের বছর তারা আরও 12 জন লোককে নিয়ে আসলো, হ্যাঁ, ইসলামের দাওয়াত দিয়ে। তো পরের বছর আবার তারা নবীজির অপেক্ষায় থাকলো। নবীজি হজের টাইমে যখন মিনায় গেলেন তো তারা নবীজিকে দরখাস্ত করলে, তারা এই 12 জন নবীর হাতে মুসলমান হয়ে গেল। তারা ফিরে যে আবার মেহনত শুরু করলো। মেহনত শুরু করে
এরপরে তৃতীয় বছর 72 জনকে নিয়ে আসলো মুসলমান বানানোর জন্য। তারাও নবীজির হাতে মুসলমান হলেন, বাইআত হলেন মিনায়, যেখানে পাথর মারা হয় শয়তানকে। 3 নম্বর শয়তানকে পাথর মেরে নিচের দিকে নামার সময় ডান দিকে একটা জায়গা আছে, ওখানে একটা পুরাতন মসজিদ মতন এখনও আছে, ওটাকে বলা হয় আকাবা। ওইখানে মদিনার লোকেরা নবীজির হাতে বায়াত গ্রহণ করেছিল যে আমরা মুসলমান হলাম, আপনার কথা মানবো, আপনাকে সহযোগিতা করব। এটাকে বায়াতে প্রথম যে বায়াত করলো 11 হিজরিতে, 11তম বছরে, এটাকে বায়াতে আকাবায় উলা বলা হয়। 12তম বছরে যে বায়াতটা হলো এটাকে বায়াতে আকাবায় সানিয়া বলা হয়। এবং তারা মক্কায় মুসলমানদের দুর্দশা এবং কষ্ট দেখে নবীজিকে প্রস্তাব দিলেন যে আপনি এখানে তো কষ্ট করছেন, এরা মুসলমান হচ্ছে, এরা অত্যাচারিত হচ্ছে, আপনি যদি মদিনায় চলে আসেন এবং মুসলমান যারা আছে তারাও যদি মদিনায় চলে আসে, তাহলে আমরা সর্বতভাবে আপনাকে সাহায্য করব, আমাদের অন্য লোকেরাও মুসলমান হয়ে যাবে এবং আমরা সকলে মুসলমান হব। নবীজিকে এই প্রস্তাব দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের থেকে কিছু করতেন না, আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষায় থাকতেন। তারা এই প্রস্তাব দিল, বায়াত করলো যে আমাদের নিজের জান মাল সন্তান সন্ততির চাইতে আপনাকে এবং এখানকার মুসলমানদেরকে আমরা বেশি মহব্বত করব, বিপদে পাশে থাকব, সহযোগিতা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। ওদিকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন হিজরত করার জন্য। এই হজ শেষ হয়ে গেল 12তম বছরে। 13তম বছরে কি করলেন, হজ শেষ হয়ে গেল জিলহজ মাসে। যখন শেষ হয়ে গেল তো হাজিরা যার যার এলাকায় ফিরে গেল। মুহররমের প্রথম দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন আস্তে আস্তে মদিনায় হিজরত করতে। তাহলে হিজরত কবে শুরু হলো? এই মুহররম মাসে শুরু হয়ে গেল। 2 মাসে সকলকে পাঠিয়ে দিলেন যারা সবল সুস্থ ছিল, এদেরকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য বললেন। যার যার মতন, কেউ গোপনে, কেউ প্রকাশ্যে, কেউ যে কোনোভাবে আত্মগোপন করে। যদি মক্কার লোক যদি জানে যে মুসলমান চলে যাচ্ছে, তো গেলে কার ওপর অত্যাচার করবে, এদের শিকার পালিয়ে যাচ্ছে, এটা জানলে বাধা দেবে, এই জন্য তারা যেতে দিত না। তো রাতের অন্ধকারে বা যে কোনোভাবে মুসলমানরা একে একে মক্কা ত্যাগ করে মদিনার দিকে রওনা হলো। এই 2 মাসে মোটামুটি মক্কা খালি হয়ে গেল। যারা দুর্বল অসুস্থ তারা শুধু রয়ে গেল, আর সবলদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা রয়ে গেলেন। 2 মাসে সবাই যখন চলে গেলেন, এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ এলো নবীজিকে হিজরত করার জন্য। এই নির্দেশ পেয়ে তিনি আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে রবিউল আউয়ালের 1 তারিখে মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। প্রথমে রওনা হয়ে গাড়ের শহরে 3 দিন আত্মগোপন করে থাকলেন। কাফেররা খোঁজাখুঁজি করতে লাগলো, তালাশ করতে লাগলো। তারা যখন ব্যর্থ হয়ে গেল, তখন একদিন রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে বের হয়ে মদিনার দিকে রওনা হলেন এবং 4 দিন চলার পরে কুবায় এসে উপস্থিত হলেন। কুবায় 14 দিন থাকলেন, ওখানে মসজিদ বানালেন। ওখান থেকে 14 দিন পরে মদিনা শহরে প্রবেশ করলেন। এইভাবে হিজরতের ঘটনা ঘটলো কি জন্য? আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য। এক জায়গার লোকেরা মানছে না আল্লাহকে, তার এক জায়গায় দাওয়াতের কাজ করতে হবে, আল্লাহ পাকের নির্দেশে হিজরত করলেন। তো এই যে হিজরি সন, যেটা কেবলই শুরু হলো 5 দিন আগে, এটা ওই ঘটনার দিকে ইশারা করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন যে নবীজির মৃত্যু থেকেও না, নবীজির জন্ম থেকেও না, বরং হিজরতের ঘটনাকে কেন্দ্র করে যদি আমরা তারিখের সূচনা করি, তাহলে এটা মুসলমানের অন্তরে দাগ কাটবে। যখনই হিজরি বৎসর শুরু হবে, তখনই মুসলমান চিন্তা করবে কি এই হিজরি বর্ষ, কোন প্রেক্ষাপটে শুরু হয়েছিল, আর কেন নবীজি হিজরত করেছিলেন। তো মুসলমানও দিনের জন্য কোরবানি করতে তার দিল তৈরি হয়ে যাবে। তো এই পরামর্শ নিয়ে এই হিজরি সন শুরু হলো। এবং যেহেতু মূল মুহররম থেকে শুরু হয়েছিল, এই জন্য মুহররম মাসকে হিজরি বৎসরের প্রথম মাস ধরা হয়। আর এই কারণেই হিজরি সনের গুরুত্ব অনেক বেশি। যখন একটা বছর চলে যায়, নতুন একটা বছর আসে, তখন 2টো বিষয় আমাদের চিন্তা করতে হবে। এই যে আমরা 1445 হিজরি পার করে 1446 হিজরিতে পদার্পণ করলাম। প্রতি বছরই এরকম নতুন বছর আসতে থাকবে। এই নতুন বছর আসলে আমাদের করণীয় হলো 2টো বিষয়।
এক নম্বরে চিন্তা করা যে একটা বছর চলে গেল, এর অর্থ হলো আমি কবরের দিকে 1 বছর এগিয়ে গেলাম। এখন কেক কাটার সময় না, মোমবাতি জ্বালানোর সময় না। আমরা তো জন্মদিন পালন করি, কেক কাটি, মোমবাতি জ্বালাই, হাততালি দিই, ঘর বাড়ি সাজাই, যেটা ইহুদি খ্রিস্টান থেকে আসছে। মুসলমানের জীবনে একটা বছর চলে যেয়ে নতুন আর একটা বছর আসা, এটা কোনো আনন্দ ফুর্তির বিষয় না, এটা কোনো কেক কাটার বিষয় না। এটা তো ঘরের দরজা বন্ধ করে ক্রন্দন করার সময় যে একটা বছর চলে গেল, আমি আখিরাতের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, আমার আমল, নামাজ, হজ, যাকাত, দান, সদকা, তালিম, তেলাওয়াত, এর মধ্যে আমি কতটুকু অগ্রগতি অর্জন করলাম, এটা চিন্তা করার সময়। এখানে 31st নাইট পালন করার সময় না, এখানে পান্তা খাওয়ার সময় না। অত শয়তান আমাদেরকে এই কাজগুলোর মধ্যে লাগিয়ে রেখেছে। একটা বছর পার হয়ে গেল আর আমরাও আনন্দ বেহাপনার মধ্যে মেতে উঠলাম, অথচ এগুলো অমুসলিমদের তরিকা। এই জন্য মুসলমানের নিজস্ব বছর হিজরি বছর, হিজরি বছর যখন শুরু হবে তো মুসলমান তার নিজের জীবনের হিসাব মেলাবে। একটা বছর চলে গেল, আমার আমলের লাইনে আখিরাতের প্রস্তুতির জন্য কতটুকু আমি নিজেকে তৈরি করতে পারলাম। যদি পারি আলহামদুলিল্লাহ, যদি না পারি তো নতুন যে বছর আসতে যাচ্ছে, নতুন যে বছর আমার আপনার সামনে আসলো, বিগত বছরের ভুল ত্রুটি কাটিয়ে উঠে যেন আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি। এর জন্য নিজে মনে মনে এরাদা করা, আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হওয়া, আল্লাহর নিকট তৌফিক কামনা করা। এটা হলো একটা নতুন বছরে যখন আমরা পদার্পণ করি আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো হিজরতের এই ঘটনাকে স্মরণ করে দিনের জন্য যে কোনো কুরবানি পেশ করার জন্য নিজেকে তৈরি রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ঘর বাড়ি পরিত্যাগ করে, মাতৃভূমি পরিত্যাগ করে চলে গেছেন। যদি আমাদেরকেও আল্লাহর জমিনে আল্লাহর কালামাকে বুলন্দ করার জন্য মেহনত করতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, সময় ব্যয় করতে হয়, এটার জন্য আমি প্রস্তুত থাকবো। এই তৈরি করা নিজেকে। অথবা হিজরি সাল আসলো চলে গেল আর আমি দিনের জন্য কোরবানি করতে নিজেকেও এরকম তৈরি করতে পারলাম না, তাহলে যে উদ্দেশ্য নিয়ে হিজরি সনের সূচনা হলো ওই উদ্দেশ্যটা আমি লাভ করতে পারলাম না, ব্যাহত হয়ে গেল। তো দুটো জিনিস এই প্রত্যেক হিজরি বছরের শুরুতে আমাদের চিন্তা করতে হবে। এক হলো আমার বিগত বছরে যে ত্রুটিগুলি হয়েছে, নতুন বছরে আমলের মধ্যে এই ত্রুটি যেন না হয়, আমি যেন প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারি। আর দ্বিতীয় হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হিজরত করেছিলেন, মাতৃভূমি পরিত্যাগ করেছিলেন, আমিও দিনের যে কোনো তাকাজা পুরা করার জন্য যদি জান দিতে হয় জান দেবো, মাল দিতে হলে মাল দেবো, সময় দিতে হলে সময় দেবো। এইভাবে নিজেকে তৈরি করতে থাকা, প্রস্তুত করতে থাকা, এটা হলো হিজরি বর্ষের শিক্ষা। তো সে হিজরি বর্ষ আমাদের সামনে আসছে, দেখতে দেখতে 5টা দিন পার হয়ে গেল। মুহররম মাস অত্যন্ত সম্মানিত মাস, মিনহা আরবাতুন হুরুম, 4 মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ঘোষণা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের পরে এই মুহররম মাসে বেশি থেকে বেশি রোজা রাখতেন। সম্মানিত মাস হলো এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। এই জন্য এই মাসে তওবা করা, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা জানি তওবাকে কবুল করেছিলেন। তওবা করা এবং রোজা রাখা, বিশেষ করে আশুরার রোজা 10ই মুহররম, যদি অনেক বড় বড় ঘটনা ঘটেছে, হ্যাঁ, ওই দিন রোজা রাখা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখা ফরজ ছিল, তখন রমজান রোজা ফরজ হলো। আশুরার রোজা ফরজ থাকে নাই, কিন্তু সব রয়ে গেছে। সব কি? নবী ইসলামের সরকার সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আমি আল্লাহর নিকট আশাবাদী যে আল্লাহ পাক তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আশুরার রোজার দ্বারা 1 বছরের গুনাহ মাফ হবে। কিন্তু যেহেতু ইহুদিরাও রোজা রাখতো এই দিন, যখন নবী হিজরত করে আসলেন মদিনায়, ইহুদিরা ছিল, দেখলেন তারা রোজা রাখে আশুরার দিন। তোমরা রোজা রাখো কি জন্য? তারা বলল এই দিন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এবং তার উম্মতকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন। তিনি সাগর পাড়ি দিয়ে ওপারে চলে গেলেন মিশর থেকে, আর ফেরাউন তার দলবল সহ সমুদ্রে নিমজ্জিত হলো। তো এই শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। নবীজি বললেন তাই যদি হয় তাহলে এই শুকরিয়া তো আমরা আদায় করা বেশি হকদার, তিনি নবী ছিলেন,
তো নবীজি নির্দেশ দিলেন আশুরার দিন সবাই রোজা রাখবে। তো আশুরা রোজাকে ফরজ করে দেওয়া। এরপরে যখন রমজান রোজা ফরজ হলো, তো এই আশুরা রোজা ফরজ থাকে নাই, কিন্তু সব রয়ে গেছে, 1 বছরের গুনাহ মাপ। তবে যেহেতু ইহুদিরাও রোজা রাখে, আর প্রতিটি ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোনো মুসলমান কখনো যেন ইহুদি এবং খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন না করে। প্রতিটি ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে বলা হয়েছে। যেহেতু ইহুদিরা একটা রোজা রাখতো, নবীজি নির্দেশ দিলেন এর সাথে মিলিয়ে আরেকটা রোজা রাখুন। এই জন্য শুধু মুহররমের ক্ষেত্রে 2টো রোজা রাখা মুস্তাহাব, আগের দিন কিংবা পরের দিন। 10 তারিখ তো রাখতেই হবে, এর আগে 9 তারিখ কিংবা 11 তারিখ। উত্তম হলো 9 এবং 10, 2 দিন রাখা উত্তম। আগামী মঙ্গল এবং বুধবার, মঙ্গলবারে 9 তারিখ, বুধবারে 10 তারিখ। আমরা সকলে চেষ্টা করব এই 2 দিন রোজা রাখার জন্য। মঙ্গল বুধ যদি না হয়, তাহলে বুধ বৃহস্পতি, এই 2 দিন রোজা রাখবো। আর এর বাইরে মুহররম মাসে যে আমল, 10 তারিখে যে শিয়ারা যে কাজগুলি করে, তাজিয়া বের করে, মিছিল বের করে, নকল কবর বানায়, কালো কাপড় পরে, বুক চাপড়ায়, হাই হাসান হাই হোসেন, এগুলো সব বেদাত এবং কবিরা গুনাহ। এটা নবীজির মহব্বত না, এটা হাসান হোসেনের মহব্বত না। মহব্বত তো হলো হুসেন রাদিয়াল্লাহু আনহু, যে কারণে কারবালার ময়দানে শহীদ হয়েছেন, দিনকে বুলন্দ করার জন্য, বাতিলের সামনে মাথা নত না করে, তাগুতের সামনে মাথা নত না করে নিজের জান দিয়ে দিয়েছেন। তো দিনের জন্য, বাতিলের মোকাবেলার জন্য জান দিয়ে দাও। এর মধ্যে নাই মিছিল একটা বের করলাম, তাজিয়া বের করলাম, রাস্তার মধ্যে দুধ ঢাললাম, হ্যাঁ, ঘোড়ার পায়ে শরবত ঢাললাম। আপনি পানি খেতে পারেন নাই, এখানে পিচি রাস্তার মধ্যে পানি ঢাললাম। হ্যাঁ, কত বড় খোরাফাত এবং কত বড় বেদাত, কত বড় অপচয়। এগুলো মারাত্মক গুনাহ। এর মধ্যে শরীক হওয়া, এগুলো দেখা অত্যন্ত গুনার কাজ। এই জন্য 10 তারিখের আমল হলো রোজা রাখা, কোরআনে পাকে তেলাওয়াত করা, নিজের গুনাহ মাফ চাওয়া। হাদিসের মধ্যে আসছে 10ই মুহররম কেউ যদি পরিবার পরিজনের জন্য ভালো খানা পিনার ব্যবস্থা করে, তাহলে এই বরকতে আল্লাহ পাক তাকে পুরো বছর সচ্ছলতা দান করবেন। ওই জন্য ওই দিন সাধ্য মতন ভালো খানা পিনার ব্যবস্থা করা। যদি রোজা না রাখে তো দুপুরে খাবে, আর যদি রোজা রাখে তো ইফতারের সময় খাবে। এভাবে সাধ্য মতন ধার দেনা না করে পরিবারের জন্য প্রফুল্ল চিত্তে ভালো খানা পিনার ব্যবস্থা করা। এর বাইরে অন্য কোনো আমল নাই। তওবা ইস্তেগফার করা, তিলাওয়াত করা, দোয়া করা, রোজা রাখা এবং সাধ্য মতন ভালো খানা পিনার ব্যবস্থা করা। এইভাবে আমরা এই দিনটাকে পালন করব। এবং ওই 2 রোজার বাইরে আরও বেশি থেকে বেশি রোজা এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, ওইটা আমরা রাখার জন্য চেষ্টা করব। বাস, এটা হলো নতুন বছর এবং নতুন এই মাসের আমল। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন, সমস্ত বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।